বড় ভারী টেনশন দিচ্ছে বে আমার মা আর আমার বাবা। কোনো সময় সিরিয়াসলি চিনা বে যে আমি বিয়ে করব। পাখিকে তো তুই বলেছিস যে তোর বাবা মাকে বিয়ের কথা বলবি, তুই তো বলতেই পারছিস না। বলতে পারবো না বোকাচোদা আমি? ওরা তো শুনছেই না বে আমার কথা। আমার মন বলছে তুই তোর বাপের সৎ ছেলে। পালাবে শালা, সৎ ছেলে মারা যাচ্ছে নিজের ছেলে। তা নিজের ছেলেটা গাঁ মাইতে কথা শুনবে না কেন তোর? আমার যে রাত্রে 3 বার 4 বার করে চিরিক চিরিক করে থারা হয় সেটা তার বাবা জানে না? বলেইনি তো। বে গুড মর্নিং ভাই, ওই কথা আমার বাবাকে বলা যায় যে আমার হাতে থারা হয়? ওই জন্যই তো কাকা বাবু বুঝতে পারছি না বে। ঠান্ডা এই জ্বালা কি সহ্য হয় রে? কেন বে তোদের তো বাথরুম আছে বে? বাথরুমে কি হবে বে? কেন বে পাতি হাঁসের ডিম 16 টাকা জোড়া দুটো নিয়ে নি হ্যান্ডেল মেরে দিবি? তো গুড মর্নিং ভাই বন্ধু না, আমার শিরাটাকে কাটা লাইন করছিস বে তুই? বন্ধু বলেই তো দুধের সব ঘোলে মিটাইতে বলছি। কি বে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস তো? কই শুনি নাই তো, দেখছি। এই রে গুড মর্নিং ভাই, এই রে। বলো ফুটু ভাই। তোর নানির ফুটু মারবো, আমাকে চিনিস তো? আমার নাম ফুটু, আড়ালে আবদালে কথা শুনলে। ওয়াক তো কি হলো বে গুড মর্নিং ভাই? বয়স্ক মেয়ে ছেলে ফুটু জাম হয়ে থাকবে না? তুই বালের মতো কথা বলছিস নাকি ফুটু মারবো? এ ফুটু মারতে গেলে হেডাল সোডাল শ্যাম্পু লাগবে। তো জানি না গুড মর্নিং ভাই স্বভাব খারাপ, আড়ালে আবদালে খুব কথা শুনে। আড়ালে আবদালে কথা শুনে কবে শুনলাম? গান মারাইছো? আমার এখন বিয়ে হয়েছে না ফালতু, তো কেন দা আধা খেতালনা করবো আড়ালে আবদালে যদি কোনোদিন আর কথা শুনেছিস? কেন তুমি তো পাখিকে ভালোবাসো, তা বিয়ে করলে হবে? তুই বড় জানি নাকি ওর বাপকে বিয়ের কথা বলছি, ওর বাপ কোনো গুরুত্ব দিচ্ছি না। তাইলে আর কি করার আছে? পাখিকে তাই দিলি পালিয়ে যাবে ও। ফালতু কিন্তু কথাটা খারাপ বলেনি। পালিয়ে কোথায় যাবো মানে? আমি কোনো জায়গা চিনি নাকি তাই? মুখে পালিয়ে যাবো বললি পালিয়ে যাবো? পালিয়ে যেতে গেলে টাকা পয়সা চাই না? টাকা পয়সা তোর আবার পকেট মিললে আইডিয়াটা খারাপ লয়। আবার পকেট আর ক টাকা থাকে? বড় যে 3-4 হাজার টাকা থাকে, ওতে কি হয়ে যাবে সব? তোর মায়ের তো সোনা দানা শোকেশে ভরা থাকে, ওইগুলো এক ভরি নিলে কেন? এই যে হয়েছে ওইগুলো এক ভরি নিলেও কাজে যাবে। বুদ্ধিটা পছন্দ হইলো না কি বে? ঠিকই বলেছি বড়া, সোনা দানা চুরি করলেই পালাই থাকো কেলি। বড়া তাইলে আবার আমরা একা হয়ে যাবো দিবে তোকে ছাড়া। তো পালিয়ে গেলি আবার তো ঘুরে আইবে 10 দিন পরে, আবার তো মেয়েটাকে নিয়ে আইবে তো গ্রামে। তাইলে কি পাখি কেলি পালাবি নাকি? হ্যাঁ লি পালাবো বড়া। তাহলে কবে যাবি না যাবি পাখির সাথে ফাইনাল কথা বলিলে? তুই এক কাজ কর ডিম, বল পাখি তো আজকে সন্ধ্যাবেলায় আমার সাথে দেখা করতে আসবে, তাহলে ওকে ফাইনাল কথা জানিয়ে দিই নাকি? অফকোর্স অবশ্যই। ফুটু ভাই তুমি যখন পাখি কেলি চলে যাবে, বেগে করে তোমার জামা প্যান্ট অনেক কিছু নিয়ে যাবে, বুঝলে তো? ও সব জানাবে, তুই কথা বলতে হবে না। আগে করে বললে ভালো লাগে, যদি মনে না থাকে তাহলে বলে দিবি রে বেগে প্যান্ট জামা। প্যান্ট জামা লিয়ে আর বাল হবে 2-4টি কিনে নেবো বড়া। এখন যাবো কোন গ্রামে কেলি সেটাই তো ভাবছি। বেরিয়ে যখন যাবি কোনো না কোনো এক জায়গায় ঠিক নিশ্চয়ই তোর আশ্রয় হয়ে যাবে বে। হবে তো বড়া। এইটা হবে না? লোকে ভালোবাসা করে পালাই কিনা নাকি? কত মেয়ে ছেলে পালিয়ে গেলে তাদের আশ্রয় হয়নি নাকি? তোরও হয়ে যাবে ঠিক। ফালতু কি বলছিস? হ্যাঁ হবে তো বটেই। ফালতু যখন বলে দিয়েছে তুই যেখানে যাবি সেখানে আশ্রয় পেয়ে যাবি, নো চিন্তা নো টেনশন। অনলি পক পক বিয়ে করার পর। পক পক তো করবোই, ওর লেগেই তো আমি কত হ্যান্ডেল মেরেছি রাত্রে। আমাকে তো কই বলিনি। কি বলবো তোকে? পাখির 62-33 মডেলটাকে রাত্রে মনে করে হ্যান্ডেল মারিস? এই দুধ মারানি ছোঁড়া।